এদের পরই দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি। যদিও দল নিবন্ধন সংক্রান্ত কমিশনের আইনকে কালো আইন বলে দাবি করছেন দলটির নেতারা এবং এটি সংস্কারের দাবিতেও কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন তারা। তবে নিবন্ধন পাওয়ার পর গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংস্কারের লক্ষ্যে মাঠে নামার কথা বলছেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। আত্মপ্রকাশের পর আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। যদিও রোজার মাস হওয়ায় মাঠে রাজনীতিতে সীমিত কর্মসূচি নিয়ে এগুচ্ছে দলটি। তবে রোজার পর দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এরপরেই জোরে সোরে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে চায় এনসিপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, দ্রব্যমূল্য ঠিক করতে হবে, ঘুষ দুর্নীতি থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এগুলো তো জনগণের প্রতিদিনকার সমস্যা, এবং চাঁদাবাজি থাকবে না, এগুলো জনগণের প্রতিদিনের সমস্যা এবং মানুষ এগুলো সম্পর্কে বোঝে। আপনি যাকে এটা বলবেন, এগুলো আমাদের কর্মসূচিতে লেখা থাকবে। আপনি এই মুহূর্তে যদি একটা গণভোট নিয়ে দেখেন যে আপনি কি এই বিদ্যমান সংবিধান রাখতে চান নাকি বাতিল চান, দেখবেন যে ওভারহেলমিংলি মানুষ বলবে যে এই সংবিধান আমরা চাই না। যদিও নির্বাচন কমিশনের দল নিবন্ধন সংক্রান্ত আইনটিকে কালো আইন এবং রাজনৈতিক দলবান্ধব নয় বলে দাবি করে এটিরও সংস্কার চাইছেন দলটির নেতারা। প্রথমত হচ্ছে নির্বাচন নিবন্ধনের যে ক্রাইটেরিয়া আছে এটাকে আমরা কালো আইন হিসাবে দেখি, কারণ যে কোনো মানুষের রাজনৈতিক করার যে ইচ্ছা সেটার জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। নির্বাচন নিবন্ধনের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে আমাদের এক মাসের বেশি প্রয়োজন হবে না। নিবন্ধন পাওয়ার পর গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধনের দাবিতে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে দলটির নেতারা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না জুনের ভিতর নির্বাচন হবে, এটা আসলে ডিপেন্ড করবে সরকারের সক্ষমতার উপর। নির্বাচনটাও আমাদের চিন্তাভাবনায় আছে, তবে সেটি হচ্ছে আমাদের সেকেন্ডারি। আমরা নির্বাচনে আমরা দল আকারে কতটা প্রার্থী দিব কিংবা হচ্ছে কতটি আসনে আমরা দিব, এগুলো হচ্ছে আমাদের আরও একটু পরে, কারণ এখন পর্যন্ত আমাদের দলের মূলনীতি, লক্ষ্য উদ্দেশ্য, স্লোগান এটা কিন্তু এখন আমাদের চূড়ান্ত হয় না। ফলে আমাদের সাধারণ সভা হবে, আমাদের নীতি নির্ধারণী ফোরাম হবে, অন্য অন্য জায়গাগুলো তৈরি হয়ে দেন হচ্ছে আমরা এই বিষয়গুলো তারা ভেবে দেখব। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট এবং কোনো নতজানু নীতির পক্ষে নয় দলটি। তাদের মতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে দেশের সবার আগে স্বার্থ বিবেচনা করা উচিত। আমরা এমন একটা জায়গায় থাকতে চাই যাতে বাংলাদেশ কোনোদিন শুধুমাত্র ভারত কেন, এটা ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা কোনো শক্তির সাথে বাংলাদেশ আপোষ করবে না। সংসদে যাওয়ার ক্ষেত্রে কিংবা আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, ক্ষমতার প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদেরকে একমত হতে হবে। একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি আপনার চেয়ে আমার কোনো আলাদা হবে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা এক হতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নিপীড়ন সহ সার্বিক পরিস্থিতির জন্য অতীতের ফ্যাসিস্ট শক্তি ও প্রশাসনে থাকা তাদের দোসরদের দায়ী করছেন দলটির এই নেতা। যেগুলো আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে, র্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, এগুলোর আমূল পরিবর্তন করতে হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজনৈতিকভাবেও বাংলাদেশ খুব বেশি অগ্রসর হয়ে সবকিছু গুছিয়ে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করাটাও কঠিন হয়ে যাচ্ছে। আমূল পরিবর্তনের প্রয়োজন, যেখানে আমরা আসলে স্বৈরশাসকের যে দোসর যারা তাদেরকে নির্মূল করা। সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ নির্বাচন হলে দেশবাসী সংবিধান সংস্কারের পক্ষেই রায় দেবে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।